আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি ফেরদৌজ্জামান চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি বেসিক কম্পিউটার বাংলা টিউটোরিয়াল পার্ট 32 অর্থাৎ 32তম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে শিফট কি এর একটি চমৎকার ব্যবহার। শিফট কি এর অনেকগুলো ব্যবহার রয়েছে। আমরা গত পর্বে শিফট কি এর দুটি ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। উক্ত ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আজকে আপনাদের সাথে শিফট কি এর একটি চমৎকার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিফট কি এর বাকি অন্যান্য ব্যবহার সম্পর্কে আগামীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা যদি কোনো ফাইল কিংবা ফোল্ডারকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা দুটি নিয়মে আমরা ডিলিট করে থাকি। একটি নিয়ম হচ্ছে, আমরা যে ফাইল এবং ফোল্ডারটি ডিলিট করতে যাচ্ছি সেই ফাইল এবং ফোল্ডারটি এর উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে পপ আপ মেনু আসলে ডিলিটে প্রেস করে দেই। ডিলিটে ক্লিক করার পরে আমাদের ফাইল কিংবা ফোল্ডার ডিলিট হয়ে যায়। আমরা আরেকটা নিয়মে ডিলিট করি। সে পদ্ধতি হলো, আমরা যে ফাইল এবং ফোল্ডারটি ডিলিট করতে চাই ও আগে সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চেপে দেই, ডিলিট হয়ে যায়। উক্ত ডিলিট কিন্তু ফাইল এবং ফোল্ডারটি কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়নি। এই কারণে পার্মানেন্ট ডিলিট হয়নি। আমরা যখন ডিলিট করি এই স্বাভাবিক দুটো নিয়মে, সেক্ষেত্রে উক্ত ডিলিটকৃত ফোল্ডার এবং ফাইল রিসাইকেল বিনে জমা হয়ে যায়। আমরা যদি রিসাইকেল বিন খুলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের ডিলিটকৃত ফাইলটি রিসাইকেল বিনে আছে। এখন আমরা রিসাইকেল বিন থেকেও কিন্তু রিস্টোর করতে পারি, অর্থাৎ ফেরত আনতে পারি। আমি এখানে ডিলিটকৃত ফোল্ডারের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিলাম। রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে রিস্টোরে ক্লিক দেব। আমাদের রিসাইকেল বিন থেকে কিন্তু যথাস্থানে ফেরত চলে আসছে। আরেকটি নিয়মে কিন্তু আমরা ডিলিটকৃত ফাইল এবং ফোল্ডার ফেরত নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে ডিলিট করার পরপরই যদি আমরা কন্ট্রোল এবং জেড দুটো একসাথে প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু ফাইল এবং ফোল্ডার যথাস্থানে ফেরত আসে, অর্থাৎ পুনরুদ্ধার হয়। আমরা যদি ডিলিটকৃত ফাইল এবং ফোল্ডার পার্মানেন্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমরা স্বাভাবিক নিয়মে উক্ত পদ্ধতিতে আমরা ডিলিট করি। ডিলিট করার পরে রিসাইকেল বিনের উপরে রাইট বাটনে ক্লিক করে এমটি রিসাইকেল বিন করে দিই এবং ডিলিট ফোল্ডার আসার পরে, অর্থাৎ ডিলিট ফোল্ডারের ডায়লগ বক্স আসার পরে আমরা এখানে ইন্টার কিংবা ইয়েস করে দিই। হয় আমরা কিবোর্ডের ইন্টার বাটন চেপে দেই, অন্যথায় ইয়েসে ক্লিক করি। আমাদের রিসাইকেল বিন থেকেও চলে গেল, অর্থাৎ এটা পার্মানেন্ট ডিলিট হলো। পার্মানেন্ট ডিলিট হওয়ার পরে কিন্তু আর কন্ট্রোল জেড চেপে দিলেও আর ফেরত আসবে না। আমরা এখন দেখব একদম শর্টকাট সহজ পদ্ধতিতে পার্মানেন্ট ডিলিট কিভাবে করা যায়। উক্ত পদ্ধতিতে ডিলিট করলে যেন রিসাইকেল বিনে না যায় এবং কেউ যেন পুনরুদ্ধার করতে না পারে। আমরা আজকে এই পদ্ধতি দেখব। একটা চমৎকার টিপস এন্ড ট্রিক্স আপনাদের দেখাতে চলেছি। আমরা আগে একটা নতুন ফোল্ডার নেই। নতুন ফোল্ডার নিয়ে আমি একটা নাম দিচ্ছি। আমি নাম দিলাম চ্যানেল এফজেড দিয়ে এন্টার দিলাম। আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে আমি এই ফোল্ডারটি এখন পার্মানেন্ট ডিলিট করব শর্টকাট পদ্ধতিতে। একটা চমৎকার পদ্ধতিতে এই চ্যানেল এফজেড ফোল্ডারটি আমি পার্মানেন্ট ডিলিট করব। এই পদ্ধতিটি হচ্ছে, আমরা যদি শিফট বাটন চেপে কিবোর্ডের ডিলিট বাটন যদি চেপে দেই, সেক্ষেত্রে উক্ত ডিলিটকৃত ফাইলটি রিসাইকেল বিনে না গিয়ে একদম পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, যা উদ্ধার করা সম্ভব হবে না, মানে পুনরুদ্ধার করা আমাদের আর সম্ভব হবে না। আমি শিফট এবং ডিলিট একত্রে চেপে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার কিংবা ইয়েস ক্লিক করব। আমি ইয়েসে ক্লিক করে দিলাম। ফাইলটি কিন্তু
একদম পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। একটু খেয়াল করবেন, আমরা যদি কন্ট্রোল জেড চেপে পুনরুদ্ধার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আর আসবে না। আমি কন্ট্রোল জেড চাপলাম, এখানে বলছে could not find this item, this is no longer located in user desktop, item not found, আইটেমটি নাই। আমি রিসাইকেল বিনেও খুলে দেখি, রিসাইকেল বিনেও নাই। আমরা এই পদ্ধতিতে আমরা পার্মানেন্ট ডিলিট করতে পারি শিফট এবং ডিলিট কি চেপে। এরূপ আরো নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনে আলতো স্পর্শ করে দিন। আমরা ভবিষ্যতে এরূপ আরো অনেক টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।